সাম্প্রতিক যুদ্ধের ঘটনায় যে বৈশ্বিক সমস্যা, সেই সমস্যা সারা দেশের নাই লক্ষ্মীপুরে কিন্তু প্রভাব পড়েছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়েছি লক্ষ্মীপুর একটি ফিলিং স্টেশন। এখানে এসে আপনি দেখেছি আসলে গত 2 দিন থেকে তেলের যে সংকট রয়েছে, এখানকার যে মালিকপক্ষরা যারা রয়েছে, মালিকপক্ষ যারা রয়েছে, তারা বলছেন যে আসলে সরকার নির্ধারিত যে 200 টাকা করে প্রতি বাইকারকে 200 টাকা করে তেল দেওয়ার কথা রয়েছে, সেটি কিন্তু তারা দিতে পারছে না। অর্থাৎ তারা প্রতি বাইকারকে 100 টাকা করে তেল দিতে বাধ্য হচ্ছে। এখানকার যে বাইকাররা যারা রয়েছে তারা কিন্তু অনেকটাই ক্ষুব্ধ যে আসলে তারা 100 টাকা তেল নিয়ে তারা কী করবে। তবে আমি আমার পিছনে যে দেখতে পাচ্ছি যে এখানে এখন পুরোটাই শূন্য, বাইকাররা কিন্তু এখনও আসে নাই। তবে বিকেল হলে এবং ইফতার পর থেকেই কিন্তু অনেকটাই চাপ সৃষ্টি হয়। যদিও লক্ষ্মীপুরে যে পাম্পগুলোতে রয়েছে, আমি পাম্প মালিকদের সাথে কথা বলেছি, তারা বলেছে যে আসলে গতকাল থেকে কিন্তু সংকট রয়েছে। আজকে সারাদিন প্রায় সকাল 10টার পর থেকে কিন্তু এ পর্যন্ত কিন্তু তেলের যে পাম্পে প্রত্যেকটি পাম্প কিন্তু তেল সংকট রয়েছে। তবে খুচরা বিক্রেতা যারা রয়েছে তাদের কাছে কিছুটা এখনও তেলের মজুদ রয়েছে, যার কারণে সেখানকার বিক্রেতারা তারা যে মোটরসাইকেল থেকে শুরু করে বিভিন্ন গাড়িতে তারা তেল দিতে পারছে। এবং তবে মোটরসাইকেল যারা রয়েছে তাদেরকে 100 টাকা করে তেল দিচ্ছে, এর বাইরে তারা বেশি দিতে পারছে না। তবেও এখানে অনেকে আছে যারা জোরপূর্বক চেষ্টা করছেন যে বাড়তি 200 টাকার চেয়ে বা তাদের টাঙ্কি ফুরিয়ে তারা তেল নেওয়ার চেষ্টা করছে। লক্ষ্মীপুরের শুধু তেল পাম্প না, যেসব বাইকার খুচরা বিক্রেতা তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছে আসলে মানুষের মধ্যে অনেকটা হাহাকার রয়েছে, তারা তেল বিক্রি করতে পারছে না। তবে মানুষের মধ্যে যে একটা হতাশ বাইকারদের মধ্যে, এটা কিন্তু এই লক্ষ্মীপুরের মধ্যে লক্ষণীয়। ইরানে ইসরায়েল এবং মার্কিন যৌথ হামলার প্রেক্ষিতে হরমুজ প্রণালী বন্ধ ঘোষণার পরপরই কিন্তু যে বিশ্বজুড়ে জ্বালানি সংকটের যে একটি প্রভাব, সেটি কিন্তু বাংলাদেশেও পড়েছে। তো আমি একটু জানিয়ে রাখি যে ইতিমধ্যে গভর্নমেন্ট থেকে কিন্তু যে জ্বালানি তেল প্রতিদিন বিক্রি, ছোট গাড়ি এবং বড় গাড়িগুলোতে বিক্রির হার কিন্তু নির্ধারণ করে দেওয়া হয়েছে। তারই প্রেক্ষিতে নোয়াখালীর যে পেট্রোল পাম্পগুলো রয়েছে, আমরা পাচ্ছি যে গত কয়েকদিন থেকে কিন্তু পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি তেল নেওয়ার জন্য গাড়ি ঘোড়ার যে ব্যাপক ভিড় লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে যে মোটরসাইকেলগুলো রয়েছে, সেই মোটরসাইকেল আরোহীরাই মূলত আসলে ভিড় করছে অকটেনের জন্য সবগুলো পেট্রোল পাম্পে। তো আমরা গত কয়েকদিন বেশ কয়েকটি পেট্রোল পাম্প ঘুরে দেখেছি এবং কথা বলেছি পেট্রোল পাম্পের কর্মচারীদের সাথে। তারা যেটি বলছেন যে আসলে এই যে হরমুজ প্রণালী বন্ধর পরই কিন্তু নোয়াখালীর যে পেট্রোল পাম্পগুলো রয়েছে সেগুলোতে কিন্তু মোটরসাইকেল আরোহীদের ভিড় বেড়েছে এবং তেলের চাহিদা ব্যাপক বেড়েছে। কিন্তু যে হারে তেলের চাহিদা বেড়েছে সে হারে কিন্তু তারা আসলে ডিপো থেকে তেল পাচ্ছেন না। তবে তারা যতটুকু তেল পাচ্ছেন সেগুলো সরকার নির্ধারিত যে নির্দেশনা সেটি মেনে গ্রাহকদের কাছে সরবরাহ করার চেষ্টা করছেন। তো আমরা কথা বলেছি যারা গ্রাহক রয়েছে তাদের সাথে, তারা যেটি বলছেন যে আগে আসলে তাদের যে হারে তেল লাগতো তারা কয়েকদিন পর তেল নিত, কিন্তু সরকার নির্ধারিত এবং ঘোষণার পর কিন্তু তারা প্রায় প্রত্যেক দিনই পেট্রোল পাম্পে আসা লাগতেছে এবং তেল নিচ্ছে। তবে পেট্রোল পাম্পের মালিক শ্রমিকরা যেটি অভিযোগ করেছেন যে তারা বলছেন যে তারা বেশ কিছু বিষয় লক্ষ্য করেছেন। তার মধ্যে হচ্ছে যে মোটরসাইকেল আরোহীরা রয়েছে তাদেরকে তারা প্রত্যেক দিন 200 টাকার তেল অকটেন দিচ্ছেন এবং এই অকটেন দেওয়ার প্রেক্ষিতে অনেক মোটরসাইকেল একদিনে কিন্তু একাধিকবার আসছেন পেট্রোল পাম্পে তেল নেওয়ার জন্য। তো এই বিষয়গুলো নিয়ে তারা আসলে যেটি বলছেন যে এগুলো নিয়ে আসলে কথা বলতে গেলেই পেট্রোল পাম্পগুলোতে ঝামেলা হওয়ার সম্ভাবনা রয়েছে, যার প্রেক্ষিতে তারা আসলে কথা বলছেন না। তবে তারা বলছেন যে মানুষ যদি নিজ থেকে সচেতন হয়, এই যে পরিমাণ তেল আসলে আসছে এই পরিমাণ তেলে কোনো প্রকার ঘাটতি হওয়ার সম্ভাবনা নেই বলছেন পেট্রোল পাম্পের মালিকরা।